এই মুহূর্তে আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেট। বর্তমানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যে বৃষ্টিটা চলছিল সেটা পরবর্তী সময়ে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজ 20 এপ্রিল 2025 সাল। আমরা যদি আজকে স্যাটেলাইট ম্যাপ দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে 3টি সিস্টেম বর্তমানে রয়েছে। যার মধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ডের উপর এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের উত্তর ভাগ সংলগ্ন অঞ্চল জুড়ে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে আসামের উপর এবং একটি ট্রাপ লাইন রয়েছে হরিয়ানা থেকে বাংলাদেশের উত্তর ভাগ হয়ে মায়ানমার পর্যন্ত, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছিল এবং বৃষ্টিপাতও অনেক জায়গায় হয়েছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পরবর্তী দিনগুলোতে বৃষ্টিপাত অনেকটা কমে যেতে পারে, কারণ এই যে বর্তমানে সিস্টেমগুলি রয়েছে ওইটা পরবর্তী সময়ে অনেকটা উইক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার ফলে তাপমাত্রা পরবর্তী সময়ে বাড়তে পারে। তো আমরা যদি আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কথা বলি তো আজকে মূলত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে কোথাও কোথাও হতে পারে, কিন্তু তেমনভাবে আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আজকে মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয় মেঘে হয়তো কোথাও কোথাও হতে পারে। আমরা যদি 21 তারিখের কথা বলি তো 21 তারিখের পর থেকে মূলত দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে 21 তারিখের পর থেকে আগামী 4 থেকে 5 দিনে। উত্তরবঙ্গে মূলত 22 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যেতে পারে। তো বাংলাদেশের আবহাওয়ার কথা যদি বলা হয় তো বাংলাদেশে মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 4 থেকে 5 দিন, বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহ এই যে বিভাগটা রয়েছে এখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও পরবর্তী সময়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 4 থেকে 5 দিনে। কিন্তু যে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতের যে বাকি রাজ্যগুলো রয়েছে বিশেষ করে মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ এই অঞ্চলগুলোতে মূলত বৃষ্টিপাত পরবর্তী সময়ে বাড়তে পারে। বিশেষ করে 22 তারিখের পর থেকে এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আইএমডির পক্ষ থেকে। তো সেটা আমি পরবর্তী আপডেটে আপনার জানাবো। আবার দক্ষিণবঙ্গে আবার 28 তারিখের পর থেকে বৃষ্টিপাত ফেরার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। সেটা আবার মূলত কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত তখন আবার হতে পারে, সেটা আমি আবার পরবর্তী আপনাদের জানিয়ে দেবো। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।